দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং রহমতে আমরা ধীরে ধীরে নাহwu সারফের ক্লাসের খুব গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এগিয়ে চলেছি। এবং আমরা বারবার বলেছি যে এই সমস্ত আলোচনাগুলো পড়লে এখন বর্তমানে যে সমস্ত আলোচনা চলছে অধিকাংশই ছুটে গিয়েছে আমাদের কোর্স থেকে। এখন কোর্সে আমরা শুরু করেছিলাম 110 থেকে 115 জন, কিন্তু এই মুহূর্তে জয়েন করেছে মাত্র 8 জন, যেটা খুবই হতাশাজনক। অথচ এখন আপনাদের অনেক ক্লাস বাকি রয়ে গেছে, তথাপিও কি এখন আর ক্লাসে নাই? হয়তোবা রেকর্ডের আশা বসে রয়েছে। রেকর্ড কখনো ক্লাসের বিকল্প হতে পারে না। ক্লাসের বিকল্প শুধুই ক্লাস। ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই জরুরি। তো যাই হোক, আমরা ক্লাস আরম্ভ করে দেবো ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাস সময়ে আমেল নিয়ে আলোচনা করছিলাম যে আমেল কত প্রকার হতে পারে, কি কি হতে পারে, এবং আমেল গুলো আমলটা আসলে কিভাবে দিবে, কিভাবে চিনবো এখানে এই কোন আমল রয়েছে। তো এটা নিয়ে আজকের এই আলোচনা ইনশাল্লাহ সুন্দর আলোচনা হবে। সবাই মনোযোগ সহকারে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো জুমলা ইসমের মধ্যে আমিল আহ, আমলকারী আমিল সমূহ নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। জুমলায় ইসমিয়ার মধ্যে আমলকারী, জুমলায় ফেলিয়া বলা হয় নাই, জুমলায় ইসমিয়ার মধ্যে আমলকারী আমিল সমূহ। জুমলা ইসমিয়া কাকে বলা হয় আমরা আগে পড়েছি। যে জুমলাটা শুরু হয় ইসিমের মাধ্যমে সেটাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর যে জুমলাটা শুরু হয় ফেলের মাধ্যমে তাকে বলা হয় জুমলা ফেলিয়া। তো আজকে আমরা আলোচনা করব জুমলা ইসমিয়ার মধ্যে যে পরিবর্তনগুলো হয় তে কে পরিবর্তন করে, অর্থাৎ জুমলা ইসমিয়ার মধ্যে পরিবর্তনকারী আমিল সমূহ নিয়ে। তো 1 নম্বর আমিল আল ইবতিদা, অর্থাৎ মুবতাদা খবর উভয়টি আওয়ামিলে লফজিয়া থেকে মুক্ত থাকবে। মানে সমস্ত আওয়ামিলে লফজিয়া থেকে মুক্ত থাকাটাই হলো আল ইবতিদা, সূচনা, শুরু। এর আগে কিছু নেই, এটাই শুরু। এটা হলো আল ইবতিদা আমল। এটা কি হয়? মুবতাদা হয়। মুবতাদা খবরের মধ্যে এই দুইটা, এই ইবতিদারা আমল করে থাকে আওয়ামিলে লফজিয়া। তাহলে আল ইবতিদা মানে কি? মুবতাদা খবর উভয়টি আওয়ামিল লফজিয়া থেকে মুক্ত থাকা। যেমন আর রাজুলু আলিমুন, লোকটি জ্ঞানী। এখানে আর রাজুলু মুবতাদা হয়েছে, এর আগে কিন্তু কোনো আমিল নেই। কোনো আমিল না থাকাটাই একটা আমিল, সেটা হলো পেশ দেয়। কি দেয় বলেন, সেটা কি দেয়? চেষ্টায়। পেশ দেয়। তাহলে আর রাজুলু আলিম, আর রাজুলের ভিতরে আমিলকারী কে? ইবতিদা, সূচনা। যে কোনো জিনিসের সূচনায় সেটা রফা অবস্থায় থাকে। সুতরাং বলা হবে আর রাজুলু আলিমুন। আর আর রাজুলু মুবতাদা, আলিমুন খবর, লোকটি জ্ঞানী। আলমার আতু জাকিয়াতুন, লোকটি মহিলাটি মেধাবী। তাহলে এখানে আলমার আতু মুবতাদা, জাকিয়াতুন খবর, এর ভিতরে আমিল কে করছে? ইবতিদা, সূচনা। ইবতিদা। আবিদুন হাফিজুন, আবিদ হাফেজ। আবিদ একজন হাফেজ। এখানে আবিদ হলো একজনের নাম, মুবতাদা, আর হাফিজ হলো খবর। তাহলে আবিদুন এটার ভিতরে রফাটা কে দিল? ইবতিদা দিল। আর হাফিজুনের মধ্যে রফাটা কে দিল? মুবতাদা দিল। মুবতাদা তার খবরকে রফা দেয় সবসময়, এটা মনে রাখবেন। মুবতাদের ভিতরে আমল কে করে? ইবতিদা, অর্থাৎ সূচনা। ইবতিদা। আর খবরের মধ্যে আমল কে করে? এটা হলো মুবতাদা। মুবতাদা মুবতাদা। কি আমল করবে? সে একই, রফাই দিবে। দুইটা রফাই রাফা হবে। দিবে। আবিদুন হাফিজুন, আবিদ একজন হাফিজ। আল্লাহু আলিমুন, আল্লাহ জ্ঞানী, আল্লাহ মহাজ্ঞানী। তাহলে আল্লাহ এটা হলো মুবতাদা, আলিম হলো খবর। তাহলে আল্লাহ, আল্লাহের মধ্যে এই জব পেশটা দিল কে বলেন? ইবতিদা। ইবতিদা দিয়েছে। আলিমুনের মধ্যে পেশ কে দিল? আল্লাহ। মুবতাদা দিল। হ্যাঁ, আনতুম মুসলিমুন, তোমরা সকলে মুসলমান। আনতুম এর হলো মুবতাদা, এটা মারফু অবস্থায় আছে, যদিও এটা মাবনি, কোনো পরিবর্তন চেঞ্জেস গ্রহণ করবে না। তারপরে মুবতাদার স্থানে আছে। এটা হলো মারফু অবস্থায় আছে। এটা কি গ্রহণ করেছে? রফা গ্রহণ করেছে। কে কে দিয়েছে? রফার জায়গায় আছে আর কি, ইবতিদার কারণে। মুসলিমুন হলো খবর। আত-তাআমু লাযীযুন, খাবারটি সুস্বাদু। আত-তাআমু মুবতাদা, লাযীযুন খবর। মুবতাদাটি তার মারফু অবস্থায় রয়েছে, ইব- রফাটা কে দিয়েছে? ইবতিদা। আর লাযীযুনও মারফু অবস্থায় আছে, এটা রফা কে দিয়েছে? মুবতাদা দিয়েছে। আর-সাইয়্যিদু আদিলুন, নেতা সৎ ন্যায়পরায়ণ, নেতা ন্যায়পরায়ণ। আর-সাইয়্যিদু হলো মুবতাদা, আদিলুন হলো খবর। এখানে মুবতাদা মারফু অবস্থায় আছে, কে রফা দিয়েছে? ইবতিদা দিয়েছে। আর আদিলের মধ্যে কে রফা দিয়েছে? মুবতাদা আর-সাইয়্যিদু দিয়েছে। অনুভাবে ইবতিদা। আল জাওয়ালু জামিলুন, আত তারিকু ওয়াসিউন, আল কিতাবু মুফিদুন একই স্রোত হয়েছে। আল জাওয়ালু জামিলুন, মোবাইলটি সুন্দর।
আর তরিক ওয়াসিউন, রাস্তাটি প্রশস্ত। আল কিতাব মুফিদুন, বইটি উপকারী। সবগুলোর মধ্যে মুবতাদা এবং খবর রয়েছে। মুবতাদাকে রফা দিয়েছে কে বলেন? ইবতিদা। মুক্তাদাকে কিতাব। মুক্তাদা ইবতিদা। ইবতিদা দিয়েছে। ইবতিদা। আর খবরের মধ্যে রফা কে দিয়েছে? মুক্তাদা। মুক্তাদা। মুবতাদা। মুবতাদা দিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন এই সবগুলো ক্ষেত্রে প্রথম যে উদাহরণগুলো আমরা পড়লাম, গত ক্লাসে বলা যাচ্ছিল যে মুবতাদা আগে আসে, খবর পরে আসে। তো সাধারণত এমনই হয়, কদা কদাচিৎ কখনো কখনো খবর কি আগে চলে আসে, সেরকম কি বলা হয়? খবরে মুকদ্দম। আর মুবতাদা পরে চলে যায়, যাকে বলা হয় খবরে মুবতাদা মুআখার। তো এটার উদাহরণ এখানে দেওয়া মুআখার। হচ্ছে যে লি হাজাতুন, আমার প্রয়োজন রয়েছে। এই লি, লাম হারফুল জার, ইয়া মাজরুর, হারফুল জার মাজরুর মিলে হলো খবরে মুকদ্দম, হাজাতুন হলো মুবতাদা মুআখার। খবরে মুকদ্দম আর মুবতাদা মুআখার মিলে হলো কি? জুমলায়ে ইসমিয়া। তো এখানে ইসমিয়া। হাজাতুন হলো যে মারফু অবস্থায় রয়েছে। এখানে রফাটা কে দিল বলেন তো? ইবতিদা দিয়েছে। ইবতিদা। মুবতাদা ইবতিদা। দিয়েছে ইবতিদা। রফাটা কে দিল? ইবতিদা। ইবতিদা। ইবতিদা দিয়েছে। আর লি, এটার আগে একটা উজ্জ্ব ফেল রয়েছে, সাবিতুন। লি সাবিতুন অথবা মওজুদের একটা শিয়া ফেল উজ্জ্ব রয়েছে। মানে আহ সাবিতুন লি হাজাতুন, মূলত এর ইবারত ছিল হাজাতুন সাবিতুন লি, প্রয়োজন আমার জন্য আহ প্রমাণিত রয়েছে, অত প্রয়োজন আমার উপস্থিত রয়েছে। ওটার সাথে মিলেই মূলত কি হয়? খবরে মুকাদ্দাম হয়। ইনদি কিতাবুন, আমার কাছে কিতাব আছে, আমার কাছে একটি কিতাব রয়েছে। এখানে ইনদি কিতাবুন আলাইকা দাইনুন লাকাল হামদু ফাওকা সাতহি শাজারাতুন, এই সবগুলোই আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি। মুবতাদা খবরে মুকাদ্দাম এবং মুবতাদা মুআখার। এখানে মূল বিষয় হলো যে মুবতাদাকে রফা দিবে, রফা অবস্থায় থাকবে। এটা কে দিবে? ইবতিদা। আর ইবতিদা মানে কি? আওয়ামিলে লফজিয়া থেকে মুক্ত হবে। আচ্ছা, আওয়ামিলে লফজিয়া থেকে মুক্ত হবে, এই বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? জি। জি। আমি কি উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করব? জি, একটা উদাহরণ দিলে ভালো হবে। না উস্তাদ, একটু আচ্ছা, আমি বলি। ভালো হয়। এখানে আর রজুলু আলিমুন, এটা হলো কি? মুবতাদা, খবর রয়েছে, ঠিক আছে? এখন জি। এটা কি আওয়ামিল লফজিয়া থেকে মুক্ত? আওয়ামিলে লফজিয়া দিলে কেমন হবে? ইন্নার রাজুলা আলিমুন। কি বললাম? ইন্নার রাজুলা আলিমুন। ইন্নার রাজুলা আলিমুন। এখানে কিন্তু আর রাজুলু মুবতাদা, আলিমুন খবর ছিল। এর শুরুতে এখন কি আসছে? ইন্না আসছে। আর ইন্নাটা কি? আওয়ামিলে লফজিয়া। ইন্না কি? আমিনুল লফজিয়া। আওয়ামিল লফজিয়া। আমিল এখন লফজি। কিন্তু মুবতাদা শুরুতে কি চলে আসছে? আওয়ামিল লফজিয়া চলে আসছে। এখন আর ইবতিদাটা নেই। এখন সেই ইবতিদা যে পেশ দিত, এখন এই যে ইন্না আসার কারণে সেই পেশ আর দিতে পারবে না। এখন কি হয়ে যাবে? ইন্নাই মূলত এরাব দিবে। এখন কি করে ফেলছে? ইন্না আর রজুলের ভিতরে জবাব দিয়ে ফেলছে, আলিমের ভিতরে পেশ দিয়ে ফেলছে। আর এই ইন্নাকে যদি আমি ইন্না জাইদান কাইমুন, এখানে জাইদানের মধ্যে আমল কে করছে? ইন্না। কাইমুনের মধ্যে পেশকে দিয়েছে একই ইন্না। এখন আমি যদি ইন্না থেকে মুক্ত করে দেই, আমিলে লফজি ইন্না থেকে যদি আমি মুক্ত করে দেই, তাহলে ইন্না জাইদান আলিমুনের ভিতরে ইন্না বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে বলেন তো? জাইদুন আলিমুন। জাইদান আলিমুন হয়ে যাবে না? পেশ আসছে, জি। নাম পেশ আবার ফিরে আসছে না? আসছেন। জি। এই জি, পেশটা দিল কে? পেশটা এটা ইবতিদা। ইবতিদা দিছে। এই পেশটা দিল কে? জাইদান আলিমুন, ইন্না জাইদান আলিমুন ছিল, ওখানে ইন্না বাদ দেওয়ার কারণে জাইদুন আলিমুন হয়ে গেছে। এই পেশটা কে দিয়েছে? ইবতিদা দিয়েছে। ইবতিদা। ইবতিদা দিছে। আমের লফজিয়া থেকে কি মুক্ত হওয়া, বিষয়টা কি বুঝতে পারছেন? আমের লফজিয়া থেকে মুক্ত হওয়া মানে কি? নাম 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 উস্তাদ এবার বুঝেছি। আচ্ছা, যে কোনো ইসিম প্রাথমিক পর্যায়ে মারফু থাকে, যে কোনো ইসিম। শিক্ষক। এই জন্য আমরা যত ধরনের ইসিম পড়ি সব কিন্তু মারফু অবস্থায় পড়ি। কেন পড়ি? কারণ আওয়ামের লফজিয়া থেকে মুক্ত হয়। যেমন জাইদুন আলিমুন, এবারে আহ জাইদুন কাইমুন, বা যে কোনো মাসদার। যেমন আমরা মাসদারি ধরি, আন নাসরু, আল ফাতহু, আল কারামাতু, আমরা কখনো পড়ি আন নাসরা, আন নাসরি, আস-সামঈ, আস-সামআ, এভাবে পড়ি নাকি সবসময় পেশ দিয়ে পড়ি? কোনটা দিয়ে পড়ি? পেশ দিয়ে না, জেদ দিয়ে না, জবর দিয়ে? উস্তাদ বুঝি। পেশ দিয়ে। পেশ দিয়ে। পেশ দিয়ে। কেন পড়ি পেশ পেশ দিয়ে? দিয়ে। কারণ এখানে এটার মূল অবস্থা, যে কোনো ইসমের মূল অবস্থা হলে মারফু হওয়া। আমের লফজিয়া থেকে মুক্ত হলে কি হয়? মারফু। মারফু হয়। মারফু হয়। বুঝে আসছে ব্যাপারটা? জি। আচ্ছা, 2 নম্বর নাম আমিল উস্তাদ। দেখেন, আল হুরুফুল মুসাব্বিহাতু বিল ফি'ল, যেটা ফেলের সাথে সাদৃশ্য রাখে। ফেলের সাথে কিভাবে সাদৃশ্য রাখে? ফেলের সাথে সাদৃশ্য হলো, ফেল কখনো পেশ দেয়, কখনো জবর দেয়। ফাইলকে মারফুদ রফা দেয়, আর মাফউলকে নসব দেয়। তো যেরকম ফেল একই সাথে রফাও দিতে পারে,
নসবও দিতে পারে, ইন্নাও একই রকম, তার ইসিমকে রফা নসব দিবে, খবরকে রফা দিবে। এই দুইটা কাজ করার দিক উস্তাদ থেকে কি এই হরফগুলা ফেলের সাথে সাদৃশ্য রাখে। এই মুসাব্বিহা বিল ফেল ফেলের সাথে সাদৃশ্য কিভাবে রাখে বুঝতে পারলেন? জি। উস্তাদ ফিল বাইতি রজুলুন ওয়াহিদুন, এটার তারকিবটা কিরকম হবে? ফিল বাইতি রজুলুন, ফিল বাইতি ফি হরফুল জার, আল বাইতুল মাজরুর, হরফুল জার মাজরুর মিলে হলো মাওজুদুন শিফা ফিলের সাথে মুতাআল্লিক। রজুলুন ওয়াহিদুন, রজুলুন হলো মাওসুফ, ওয়াহিদুন হলো সিফাত, মাওসুফ সিফাত মিলে হলো খবরে মুবতাদা মুআখার। ফিল বাইতি এটা হলো যে মাওজুদুন ফেলের সাথে মিলে হলো খবরে মুকদ্দাম, রজুলুন ওয়াহিদুন মুবতাদা মুআখার, খবরে মুকদ্দাম আর মুবতাদা মুআখার মিলে হলো জুমলায়ে ইসমে খবরিয়া। ক্লিয়ার? ইয়ার উস্তাদ। আচ্ছা, তাহলে আমরা আবার আলোচনা করতেছি যে হরফুল মুসাব্বিহা বিল ফেল এমন কিছু হরফ যেগুলো ফেলের সাথে তাসবিহ রাখে। তো কিভাবে তাসবিহ রাখে? তাসবিহ রাখে মূলত ফেল কখনো তার ফাইলকে একই সাথে, ফেল তার ফাইলকে রফাও দিতে পারে, আবার মাফুলকে নসবও দিতে পারে, মানে রফাও দিতে পারে, নসবও দিতে পারে। এমন ভাবে এই হরফগুলাও একই সাথে তার ইসিমকে রফাও দিতে পারে, তার খবরকে নসবও দিতে পারে, মানে ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। এই যে একই সাথে দুইটা যে দিতে পারছে, এই দুইটা দেওয়ার কারণে কি হয়, ইসম ফেলের সাথে সাদৃশ্য রাখে। এজন্য আল হরফুল মুসাবিহা বিল ফেল বলা হয়। তো এইগুলো কি কি? 6টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। তো এর আমল কি কি উস্তাদ করে? এই যে উস্তাদ এগুলোকে যে হরফে মুসাব্বা বিল ফেল বলে, আসলে এটা এমনি জানতাম, নাম জানতাম, কিন্তু কেন বলে এটা এই জিনিসটা জানতাম না। হ্যাঁ, এটা মনে রাখবেন ইনশাল্লাহ, অনেক সময় কাজে দিবে ইনশাল্লাহ। দেখেন এখানে আমল কি, এটার কাজ কি? এটার কাজ হলো আল হরফুল মুসাবিহা বিল ফেল তার ইসিম অর্থাৎ মুবতাদাকে নসব দিবে এবং খবরকে রফা দিবে। এই ইন্না, এটা মনে রাখবেন, এই 6টা ইসিম সব সময় মুবতাদা খবর এই শুরুতেই আসে, মুবতাদা খবরের শুরুতেই আসবে, এসে মুবতাদাকে দিবে নসব আর খবরকে দিবে রফা। যেমন জাইদুন আলিমুন, এখানে ইন্না এসে কি করবে? ইন্না জাইদান আলিমুন বানিয়ে ফেলবে। আলিমুন। না জায়গা আমি ক্লাস করতেছি। যেমন খালিদুন আলিমুন, আমি এখানে কি করবে? ইন্না এসে খালিদকে দিয়ে দিবে ইন্না নসব, খালিদান আলিমুন। আলিমুনকে দিয়ে দিবে রফা, তাহলে হয়ে যাবে কি? ইন্না খালিদান রফা। আলিমুন। ইন্না এবারে আলিমুন। হ্যাঁ, অনুরূপভাবে মাজিদুন শব্দ, যদি মাজিদুন তবিবুন এই শব্দটাকে যদি আমরা নিয়ে আসি, এর শুরুতে ইন্না যুক্ত করি, কিভাবে বলেন তো? ইন্না মাজিদান তাবিবুন। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম, একটা জিনিস খেয়াল করেছেন কিনা? মুবতাদা খবরের শুরুতে ইসিম এই হরফ 6টি আসে, এবং সেই মুবতাদা খবর যে সবসময় যে মুবতাদা খবর আমরা দুইটা সুরত পড়লাম, মুবতাদা আগে আসে, খবর পরে আসে, আবার খবরও আগে আসে, মুবতাদা পরে আসে, এই দুইটাই কি আমরা কিন্তু পড়েছি। এক্ষেত্রে দুইটা ব্যাপক ব্যবহার পাওয়া যায়। তো এই জন্য খেয়াল রাখতে হবে মুবতাদা খবরের শুরুতে আসবে। সো যদি আমরা এই শুরুতে যুক্ত করি, এই যে লি হাজাতুন, এই শুরুতে যদি ইন্না দিই তাহলে কি হয়ে যাবে? ইন্না লি হাজাতান। এই হাজাতুন হলো মুবতাদা, মুবতাদাকে কি দেয়? নসব দেয়, আর খবরকে হলো রফা নসব দেয়। দেয়। তাহলে ইন্না লি হাজাতান কি হয়ে যাবে বলেন? ইন্নালি হাজাতান। ইন্না লি হাজাতান। আচ্ছা, নিশ্চয়ই আমার এবারে প্রয়োজন আছে। ইনদি কিতাবুন, এটা শুরুতে যদি আমি আন্না দিই, আন্না, তাহলে কিভাবে বলবেন? আন্না আন্না ইনদি কিতাবান। ইনদি কিতাবান। কিতাবান। হ্যাঁ, আচ্ছা, এটা অনেক সময় কি হয়, অনেক হাদিসে আয়াতে এরা ব্যবহার হয়। অনুভাবে যদি এই না ফিদ্দারি রজুলুন, ফিদ্দারি রজুলুন, এখানে যদি আমি অথবা এই যে এখানে উদাহরণ দেওয়া আছে ফিল বাইতি রজুলুন ওয়াহিদুন, এখানে যদি আমি ইন্না দিই তাহলে কি বলবেন বলেন? ইন্না ফিদ্দারি ইন্না ফিল রজুলান বাইতি ওয়াহিদান। রাজুলান ওয়াহিদান। রজুলান মাশাআল্লাহ, ওয়াহিদান। জাযাকুমুল্লাহ, বুঝতেছেন। তাহলে এখন দেখেন, তাহলে আমরা কি বললাম, আবার বলছি, হরফে মুশাব্বিহা বিল ফেল তার ইসিম অর্থাৎ মুবতাদাকে নসব দিবে এবং খবরকে রফা দিয়ে দিবে। যেমন ইন্না অর্থ হলো নিশ্চয়ই, যেমন ইন্না আশিকান ফাতিহুন, নিশ্চয়ই আশিক যে ভালোবাসে সে বিজয়ী হয়, নিশ্চয় আশিক বিজয়ী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরুন, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান, সমস্ত বিষয়ের উপর কি ক্ষমতাবান। এখানে আলা কুল্লি শাইইন এটা কিন্তু খবর না, এটা হলো যে আপনার কাদিরুনের সাথে মুতাআল্লিক। আলা কুল্লি শাইইন, কাদিরুন হলো মূলত কি ছিল? ইন্নাল্লাহ কাদিরুন আলা কুল্লি শাইইন। ঠিক আছে, এখন আপনি এখানে বলবেন যে আলা কুল্লি শাইইন হলো খবরে মুকাদ্দাম,
আর কাদিরুন হলো যে মুবতাদা মুআখার না, এখানে হলো ইন্নাল্লাহ, এটা ইসিম রয়েছে, এটা ইসিম, এই জন্য এটাকে কি করছে, নসব দিয়েছে। নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে সক্ষম, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাশীল। 2 নম্বর আন্না, নিশ্চয়। যেমন ইন্না আন্না দুইটা একই অর্থ। যে আন্না মানে কি, নিশ্চয়। যেমন আলিমতু আন্না আবিদান আলিমুন, আমি জেনেছি যে নিশ্চয় আবিদ একজন আলিম, আমি জেনেছি যে নিশ্চয় আবিদ একজন আলিম। 3 নম্বর কান্না, উস্তাদ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। উস্তাদ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এটার তারকিবটা হবে ইন্না, আল্লাহ ইসমি ইন্না, আল্লাহ ইন্না হারফে জার, এটা হারফে মুশাব্বাহ বিল ফেল, আল্লাহ হলো যে ইসমে ইন্না, হ্যাঁ এটা তো ঠিক আছে। আলা হলো হারফুল জি, জার, কুল্লুন হলো মুদাফ, হারফে জার, শাইন হলো মুদাফ ইলাই, মুজাব, আর মুদাফ মুদাফ ইলাই মিলে হলো মাজরুর, হারফুল জার মাজরুর মিলে হলো মুতাআল্লিক এই কাদিরুন এর সাথে। কাদিরুন হলো মুতাআল্লিক শিবা ফেল, ওর ভিতরে একটা হুয়া জমির উজ্জ ফাইল রয়েছে, তার শিবা ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে হলো খবরে, খবর, খবরে ইন্না। তা ইন্না তার ইসিম এবং খবর মিলে হলো জুমলায়ে খবরিয়া। খবরিয়া। বুঝে আসছে? না উস্তাদ। আচ্ছা দেখেন, কান্না সাদৃশ্যতা বোঝানোর জন্য আসে, যেমন কান্নাল হারাম নারুন, হারাম কেমন যেন আগুন, হারাম আগুনের মতো। লাকিন্না সন্দেহ দূর করার জন্য আসে, যেমন জাইদুন জাহিলুন ওয়ালাকিন্না আমরান আলিমুন, জায়েদ মূর্খ কিন্তু আমর একজন শিক্ষিত আলেম, জায়েদ মূর্খ এবং কিন্তু আমর একজন আলেম। লাইতা সম্ভাবনা, অসম্ভব আশা, সম্ভাব্য অসম্ভব, মানে হইতেই পারে নাও হইতে পারে, মানে সম্ভব অসম্ভব আশা প্রকাশের জন্য লাইতা ব্যবহার হয়। যেমন লাইতা জাইদান আলিমুন, হায় জায়েদ যদি আলেম হতো তাহলে কত ভালো হতো। লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবন যদি আবার ফিরে আসতো। বুড়োকালে বুড়ো ব্যক্তি বলছে কি, লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবন যদি আবার ফিরে আসতো। আমরা এখন কি বলি, যা যুবক আছে তা বলে লাইতা তুফুলিয়া তাউদু, যদি সেই শৈশবকাল আবার ফিরে আসতো। 7 নম্বর 6 নম্বর দেখেন লাআল্লাহ, সম্ভাব্য আশা। একটা হলো যে সম্ভব অসম্ভব, দুইটাই সম্ভব অসম্ভব, অধিকাংশ অসম্ভাব্য আসার জন্য লাইতে ব্যবহার হয়, আর সম্ভাব্য আসার জন্য লাআল্লাহ ব্যবহার হয়। যেমন লাআল্লাহ জাইদান আলিমুন, জায়েদ সম্ভবত আলিম। উস্তাদ, উস্তাদ লাইটা তো মনে হয় আকাঙ্ক্ষা, লাইটা আকাঙ্ক্ষা, আল্লাহ হচ্ছে সম্ভাবনা, সেরকম না উস্তাদ? লাইতা ওইটা অসম্ভাব্য আশা করার জন্য আসে, অসম্ভব যেগুলা। না উস্তাদ। আচ্ছা দেখেন এখানে বেশ কিছু তামরিন দেওয়া আছে, এগুলো আপনাদেরকে করতে হবে। যেমন ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, এই সবগুলো আয়াত থেকে নেওয়া হয়েছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন, নিশ্চয়ই তোমাদের প্রভু ক্ষমাশীল। রাব্বাকা এটা হলো ইসিম, আর লাযু মাগফিরাতিন হলো খবর, এজন্য রাব্বাকা জবর আসছে। ইন্না মাআল উসরি ইউসরান, এই যে বললাম মুবতাদা খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার হতে পারে। এই যে মাআল উসরি এটা হলো মুবতাদা খবরে মুকাদ্দাম, আর ইউসরান হলো মুবতাদা মুআখার। কিন্তু যেহেতু ইন্না মুবতাদাকে নসব দেয়, এই জন্য ইউসরানকে কি করছে, নসব দিয়ে ফেলছে। আর মা আল উসরি এটা হলো খবর, ইন্না মা আল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা রয়েছে। ওয়া আন্না উস্তাদ মা সা'য়াহু এটা কি সাওফা মুজাফ? ইউরা। হ্যাঁ উস্তাদ মা মুজাফ, মা কি মুজাফ এখানে? হ্যাঁ, মুদাফ হবে। মুজাফ আর উসরি হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মানে হচ্ছে খবরের না। খবরে এটা হলো খবরে ইন্না, আর ইউসরান হলো ইসমে ইন্না। ওয়া আন্না ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, তার চেষ্টা অচিরেই দেখা হবে, তার চেষ্টা কি হবে, অচিরেই দেখা হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আহ, তোমার কেননা তোমার প্রভু তাকে তার কাছে ওহী রূপে প্রেরণ করেন, ওহী প্রেরণ করেন। বিআন্না রাব্বাকা, এখানে আন্না রাব্বুন ইসিমকে জবর, মুবতাদাকে কি করছেন, জবর দিয়ে দিয়েছেন। রাব্বাকা আওহা লাহা কান্নাহুম হুমুরুন উস্তাদ এখানে, মুস্তানফিরাতুন, এখানে উস্তাদ হুরুন হয়ে বিয়ান্নার গেছে, মধ্যে হুমুরুন বাটা, হবে। হ্যাঁ উস্তাদ বিয়ান্নার মধ্যে বাটা কি? কোনটা, বিআন্না বা হরফুল জার। এখানে তো কোথাও তো যেতে দিচ্ছে, দিচ্ছে দেখা যাচ্ছে না, এটা কিরকম হবে? এখানে যে দেখা যাবে কিভাবে, হরফ তো মাবনি হয় না, ও সমস্ত হরফ তো মাবনি।
এখানে এটার বিআন্না মতলব লিআন্না। এটা তারকিবটা বললে ভালো হয়েছে ওস্তাদ। আচ্ছা, তারকিবটা আমরা একটু পরে দেখতেছি, এর আগে একটু শেষ করেন। কাআন্নাহুম হুমুরুন আচ্ছা মুস্তানফিরাতুন। হুমুরুন এখানে ভুল আসছে, হুরুমুন হয়ে গেছে। হুমুরুন কেমন যেন তারা ভয়ানক আওয়াজকারী গাধার মতো। মুস্তানফিরাতুন কাআন্নাহু জামালাতুন সাফরুন। কাআন্নাহু জামালাতুন সাফরুন কেমন যেন সে হলুদ সৌন্দর্য, কেমন যেন সে হলুদ সুন্দর। কাআন্নাহুম ইলাইয়া নাসবুন ইউফাউযুনা। কাআন্নাহুম ইলাইয়া কেমন যেন তারা আমার কাছে, নাসবুন ইউফাউযুনা এমন একটি প্রতীক যা আমার কাছে আহ ফাওয়াদা ইফাদ মানে কি পেশ করা, সঁপে দেওয়া। তার কেমন যেন আমার কাছে এমন একটি প্রতীক যেটা সঁপে দিয়েছে। ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুনা। হাই আমাদের যদি সেই পরিমাণ সম্পদ থাকতো যা কারুনকে দেওয়া হয়েছে। ইয়া লাইতা লানা, হাই আমাদের যদি থাকতো, মিথলা অনুরূপ, মা ওই পরিমাণ, উতিয়া দেওয়া হয়েছে, কারুনা যা কারুনকে, মানে কারুনকে যা দেওয়া হয়েছে এই পরিমাণ সম্পদ যদি হাই আমাদের থাকতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ইয়া লাইতাহা হাই সেটা, সেগুলো যদি অর্থাৎ গুনাহগুলো যদি কানাতিল কাদিয়া আহ নিশ্চিত শেষ হয়ে যেত, অর্থাৎ দুনিয়াতে যদি ফাইসালা হয়ে যেত। হাই দুনিয়াতে যদি কি হয়ে যেত, ফাইসালা হয়ে যেত। লাআল্লা সাআতা আতিয়াতুন। লাআল্লা সাআতা আতিয়াতুন সম্ভবত কিয়ামত দিবস আসবে, কিয়ামত দিবস সংঘটিত হবে। লাআল্লাহুম তাআকিলুনা সম্ভবত তারা বুঝবে। লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরান হয়তোবা আল্লাহ তাআলা এরপরে আরো কোনো বিষয় তৈরি করবেন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি এবং সমস্ত মসজিদগুলো আল্লাহ তাআলার জন্যই। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাবি জেনে রাখো যে নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর, শাস্তি প্রদানে কঠোর। ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদি নিশ্চয় আল্লাহ তাআলা বান্দাদেরকে জুলুমকারী নয়, বান্দাদের প্রতি জুলুমকারী নন। ওয়ান্নাল্লাহা মাআল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে রয়েছেন। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই নিশ্চয়ই প্রবৃত্তি মন নফস এটা সবসময় খারাপের প্রতি আদেশকারী হয়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত নিশ্চয় মানুষ তার রবের প্রতি নাশকর, নিশ্চয় মানুষ তার রবের প্রতি নাশকর, অকৃতজ্ঞ। ইন্নাল্লাহা কাবিয়্যুন শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ তাআলা শক্তিশালী, শাস্তি প্রদানে কঠোর। এখানে একটা না জানলে নাই একটা জিনিস হলো যে হরফে মুসাব্বাবিল ফেলে পরে যদি মা আসে তাহলে আমলটা বাতিল করে দিবে, এবং ওই মাকে মায়ে কাফা বলা হয়। যেমন ইন্নাল ইলমা ইনদাল্লাহ, ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, ইন্নামা আল ইলমু ইনদাল্লাহি নিশ্চয় জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। লাইতামাশ শাবাবু দাইবুন যদি হায় যদি যৌবন স্থায়ী হতো। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। এখানে কি আসছে সবগুলোতে মা একটা মায়ে কাফা আসছে যেটা এই হরফ মুসাব্বাবিল ফেলের আমলগুলোকে বাতিল করে দিয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? এই সব বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি হুজুর আচ্ছা, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এখন একটা আলোচনা করেন, সেটা 3 নম্বর আমিল আলোচনা করবো। মা ওয়ালা মুসাব্বিহাতান বিলাইসা মানে লাইসার সাথে সাদৃশ্য রাখে এমন মা এবং লা। অর্থাৎ লাইসা যেমন তার মুক্তাদাকে রফা দেয় এবং খবরকে নসব দেয়, এই মা এবং লা সে একই কাজ করে, মুক্তাদাকে নসব দিবে, মুক্তাদাকে রফা দিবে, খবরকে নসব দিবে। এখন এর আগে কিন্তু আমরা এই যে হরফ মুসাব্বিবিল ফিল পড়লাম, এগুলো কিন্তু মুবতাদা খবরের শুরুতে আসে। মা ওয়ালা এই দুটো মুবতাদা খবরের শুরুতে আসে। কিন্তু ইন্না যেরকম মুবতাদাকে নসব দেয়, কিন্তু এর উল্টা করে এখানে মা আলা, এটা মুবতাদাকে রফা দেয়। ওখানে যেরকম মুবতাদাকে খবরকে ইন্না রফা দেয়, এখানে এর উল্টাটা করবে, খবরকে মা ওয়ালা এটা নসব দিয়ে দিবে। দেখেন মা ওয়ালা আল মুসাব্বিহাতান বিলাইসা যা অর্থ এবং আমলের দিক থেকে লাইসার সাথে সাদৃশ্য রাখে, অর্থ এবং আমল দুই দিক থেকে কি রাখে, লাইসার সাথে সাদৃশ্য রাখে। লাইসা যেমন না বোধক বোঝায়, মা এবং লাও সে না বোধক বোঝায়।
লাইসা যেমন তার মুক্তাদা খবরের শুরুতে এসে মুক্তাদাকে রফা দিবে, খবরকে নসব দিবে। মা ওলাও সেম কাজ করবে। দেখেন আমল কি, মা এবং লা জুমলা ইসমের শুরুতে এসে মুবতাদাকে রফা দিবে এবং খবরকে নসব দিবে। যেমন মা আবিদুন কাইমান, আবিদ দণ্ডায়মান নয়। লা রাজুলুন শরীফান, কোন ব্যক্তি, কোন পুরুষ ভদ্র নয়, সম্ভ্রান্ত নয়। দেখেন এখন মা মারেফা এবং নাকেরা দুভাই শুরুতে আসে। মা কি আসে? মারেফা এবং নাকেরা উভয়ের শুরুতেই আসে। আল্লাহ শুধুমাত্র নাকেরা শুরুতে আসে এবং তার খবরটিও নাকেরা হয়। নাকেরা শুরুতেই আসে, আবার তার খবরটি কি হয়? নাকেরাই হয়। তাহলে আমরা কি পার্থক্য পাইলাম? মা এবং লায়ের একটা পার্থক্য পেয়ে গেলাম। যদিও আমল অর্থ এক, কিন্তু সামান্য পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? মা মারিফা নাকেরা উভয় শুরুতে আসতে পারে। আল্লাহ শুধুমাত্র নাকেরা শুরুতে আসে এবং তার খবরটাও নাকেরা হয়। যেমন লা শাইউন মুসাবিহান লিল্লাহ, কোন জিনিস আল্লাহ তাআলার প্রতি সাদৃশ্য নয়, আল্লাহ তাআলার সদৃশ্য নয়। তাহলে এখানে যে শাইউন, এটা হলো কি? নাকেরা। মুসাবিহান, এটাও নাকেরা। মাল্লাহু মুতামাক্কিনান বিমাকানিন, আল্লাহ তাআলা কোন স্থানের সমাসীন নয়, আল্লাহ তাআলা কোন স্থানে সমাসীন নন। এখানে আল্লাহ এটা হলো মারিফা, আর মুতামাক্কিন এটা কিন্তু নাকেরা। কিন্তু এই যে মারিফার শুরুতে মা আসতে পারছে, এই জায়গায় লা আসতে পারবে না, লাল্লাহু বলা যাবে না। মা রাশিদুন কাইমান, রাশিদ দণ্ডায়মান নয়, এখানে রাশিদুন মারিফা হয়েছে, মাটা কি আসছে? মারিফার শুরুতে আসতে পারছে। মা রাজুলুন কাইমান, কোন ব্যক্তি দণ্ডায়মান নয়, এখানে রাজুলুন নাকেরা হয়েছে, এর শুরুতে কি আসতে পারছে? মা আসতে পারছে। তাহলে নাকেরা এবং মারিফা দুইটা শুরুতে মা আসে, কিন্তু লা শুধুমাত্র নাকেরা শুরুতে আসে। বুঝে আসলো কেন ব্যাপারটা? ব্যাপারটা কি বুঝতে পারলেন? না ওস্তাদ, আচ্ছা তাহলে দেখেন, না ওস্তাদ। মা এবং লা এর আমল বাতিল হয়ে যায় তিনটি কারণে। মা এবং লা এর আমল বাতিল হয়ে যায় তিনটি কারণে। মানে আপনি মা এবং লা পাইলেন আর সাথে মুক্তাদাকে রফা দিয়ে দিলেন, খবরকে নসব দিয়ে দিলেন, হবে না। সাথে এটাও কি খেয়াল রাখতে হবে যে কোন কোন পরিস্থিতিতে সেটা আমল বাতিল হয়ে যায়, সেগুলো আছে কিনা। যেমন মা এবং লা যদি ইল্লা এর পরে আসে, হারফুল ইস্তিসনা ইল্লা এর পরে আসে, তাহলে তার আমলটা বাতিল হয়ে যায়। যেমন মাদ দুনিয়া ইল্লা ফানিয়াতুন, মাদ দুনিয়া ইল্লা ফাইনাতুন, এখানে ফাইনাতুন না ফানিয়াতুন হবে। দুনিয়া তো নয় তবে ধ্বংসশীল, দুনিয়া তো নয় তবে ধ্বংসশীল। এখানে আর দুনিয়া এটা হলো মুক্তাদা, আর ফানিয়াতুন হলো খবর। যেহেতু মুক্তাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়, এখানে কথা ছিল নসব দেওয়ার, কিন্তু দিতে পারেনি। কি কারণে? ইল্লা এর পরে খবর আসছে। অনুভাবে ইল্লার কারণে। তালাবাতু ইল্লা লাইবুন, ছাত্ররা তো শুধুমাত্র খেলাধুলাকারী, ছাত্র তো নয় তবে খেলাধুলাকারী, খেলোয়াড়। এখানে আত-তালাবাতু লাইবুন মুবতাদা খবর ছিল, শুরুতে মা আসলে পারে লাইবুন, এখানে লাইবিনা হয়ে যেত নসব দিয়ে, কিন্তু হইতে পারে নাই। কেন হইতে পারে নাই? ইল্লার কারণে। তাহলে কি হয়ে গেল? মা তালাবাতু ইল্লা লাইবুন, ছাত্ররা তো নয় তবে খেলোয়াড়। মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ শুধুমাত্র একজন রাসূল। মুহাম্মদ কি? শুধুমাত্র একজন রাসূল। এখানে মুহাম্মাদুন রাসূলুন মুবতাদা খবর ছিল, এখানে কথা ছিল মাটা এসে কি করবে? রাসূলের ভিতরে নসব মুসলমানের দিয়ে জবাব দেবে। মুহাম্মাদের ভিতরে রফা দিবে। কিন্তু দেখা গেল কি রসুলের ভিতরে নসবের জায়গায় এখনো রফাই রয়ে গেছে। কি কারণে? ইল্লা রয়েছে, এই জন্য কি হয়ে গেছে? মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন হয়ে গেছে। মা থাকলেও রসুলের ভিতরে মারফু রয়ে গেছে। অর্থ কি? মুহাম্মদ শুধুমাত্র একজন রাসূল। লা ওয়ালাদুন ইল্লা যাকিয়ুন, কোনো ছেলেই নয় তবে মেধাবী, মানে কোনো ছেলে মেধাবী নয়। তাহলে এখানে লা ওয়ালাদা লা লা ওয়ালাদুন জাকিয়ান হওয়ার কথা ছিল, কিন্তু জাকিয়ান কেন হতে পারলো না? ইল্লার কারণে। কোনোভাবে লা মাহমুদুন ইল্লাল ইল্লার খতিব, কারণে। মাহমুদ তো শুধুমাত্র খতিব, একজন খতিবই। মাহমুদ শুধুমাত্র একজন খতিব। মাস্তারিক ইল্লা আমরুন, চোর শুধুমাত্র আমরে, আমরই শুধুমাত্র চোর। এই সবগুলো বিষয়ের ভিতর কি হয়েছে? ইল্লার পরে যেগুলো রয়েছে খবর, এটা মায়ের খবর হিসাবে নসব হওয়ার কথা ছিল, কিন্তু এই ইল্লা আসার কারণে নসব হইতে পারে নাই। 2 নম্বর প্রকার, যদি মা এবং লায়ের খবরটি মুক্ততার আগে আসে, মা এবং লায়ের খবরটি যদি কি মুক্ততা আগে আসে, তাহলে কি হয়ে যাবে? খবরটা বাতিল, আমলটা বাতিল হয়ে যাবে। যেমন মা ইনদি কালামুকা, আমার কাছে তোমার কলম দেয়, এখানে ইনদি কোনো পরিবর্তন গ্রহণ করে নাই। কারণ কি? কারণ হলো যে কালামুকা মুক্ততার আগে ইনদি চলে আসছে। লা ইনদি দিরহামুন, আমার কাছে কোনো দিরহাম নেই। লা ফিহা গাউলুন, তাতে কোনো ঘোস্ট নেই, তাতে কোনো ভূত ভূত কিচ্ছু নেই। তাহলে এখানে সবগুলো ক্ষেত্রে কি ছিল?
মুবতাদা খবরটা মুকাদ্দাম ছিল, এই খবরে মুকাদ্দাম হওয়ার কারণে কি হয়ে গেছে, আমলটা বাতিল হয়ে গেছে। 3 নম্বরে মা এর পর যদি আন্না অতিরিক্ত হয়, ইন ইন যদি অতিরিক্ত হয়, তাহলে যেমন মা ইন বাকরুন মুসাফিরুন, মা ইন বাকরুন মুসাফিরুন, বকর সফরকারী নয়। এখানে বাকরুন রফা ছিল ঠিকই আছে, মুসাফিরুন রফা আছে, কিন্তু এখানে হওয়ার কথা ছিল কি মুসাফিরন, মা বাকরুন মুসাফিরান। কিন্তু মুসাফিরুন মানসুব মারফু কেন আছে, কারণ হলো যে এখানে একটা ইন অতিরিক্ত চলে আসছে, যেটা এসে মায়ের আমলটা বাতিল করে দিয়েছে। ফলে কি হয়ে গেছে, বা মুসাফিরান এই জায়গায় মুসাফিরুনই রয়ে গিয়েছে, মা ইন বাকরুন মুসাফিরুন, বকর সফরকারী নয়। তো উদাহরণস্বরূপ দেখেন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যে অকুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারান, তারা বলল হায় সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই পবিত্র, মা হাদা বাশারান, এ তো মানুষ নয়। মা হুন্না উম্মাহাতুহুম, তারা তাদের মা নয়। হুন্না এটা মুবতাদা হয়ে আসছে, যদিও সেটা মানসুব অবস্থায় মুবতাদা হওয়ার কারণে আমরা পরিবর্তন দেখছি না। এই জায়গায় যদি অন্য কোনো ইসমে মুআরাব থাকতো তাহলে নিশ্চয়ই চেঞ্জেস গ্রহণ করতো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপরে নাই কোনো ভয়, নাই কোনো আছে কোনো চিন্তা। এখানেও কি খবরটা আলাইহিম হওয়ার কারণে মুবতাদা সরি হারফুল জার মাজরুর হওয়ার কারণে কি পরিবর্তন গ্রহণ করে না, হলে পরিবর্তন ঠিকই গ্রহণ করতো। ইয়াউমুন লা বাইউন ফীহি, এমন দিন যেদিনকে কোনো ক্রয় বিক্রয় চলবে না। লা সাদাকাতুন দাইমাতান বিগাইরি ইখলাসিন, কোন সাদাকা ইখলাস ব্যতীত স্থায়ী হতে পারে না। বাল মা'রুফু দাইআন ইনদাল ইকরামি, সম্মানের সময়, সম্মান করার সময় কোনো ভালো কাজই নষ্ট হয় না। সম্মানের সময় কোনো ভালো কাজে কি নষ্ট হয় না। লা থামারাতুন নাযিজাতান ফিল বুস্তানি, বাগানে কোনো ফলই পরিপক্ক নয়, বাগানে কোনো ফলই কি নয়, পরিপক্ক নয়। লা তিলমিদুন গায়িবান, কোনো ছাত্র অনুপস্থিত নয়। মাল হাসানু ফি জাসাদিল ফাতা, মাল হুসনু ফি জাসাদিল ফাতা, যুবকের শরীরে কোনো ধরনের সৌন্দর্য নেই। এই সমস্ত বিষয় কি ছিল, মা ওয়ালা আল মুসাব্বিহাতানি বিলাইসার সাথে, আমলের সাথে, এবং সেটারই ব্যাখ্যা ছিল। এবং চতুর্থ আমিল হিসেবে আমরা এখানে আলোচনা করতে চলেছি, সেটা হলো লা আন নাফিয়াতুল লিল জিন্স, যেটা পুরো জাতিকে নফি করে, একজন ব্যক্তিকে নাফি করে না, একজন ব্যক্তি নাই এ কথা বলে না। এই লাটা যেটা আছে সেটা একেবারে পুরো গোষ্ঠী সহ না করে ফেলে। তো লাইন নাফিয়াতুল জিন্স কাকে বলে, যে জাত বা বংশ ইত্যাদি নফি করে, নফির জন্য আসে। আমল কি, এটা হচ্ছে এই যে আমরা ইন্না পড়ছি না, ইন্নার মতো আমল, অর্থাৎ তার ইসিমকে কি করবে, নসব দিবে, খবরকে রফা দিবে। তবে এখানে পরিবর্তন কি, ইসিমকে 2 জবর না 1 জবর দিবে। তাহলে লাইন অফ আল জিনসিয়া, এটা জুমলা ইসমিয়া শুরুতে এসে মুবতাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে। যেমন লা রাজুলা ফিদ দারি, ঘরের ভিতর কোনো পুরুষ নেই, মানে পুরুষ জাতির কেউ নেই, শুধু পুরুষ না, কোন পুরুষ জাতিরই কেউ নেই। তো উদাহরণস্বরূপ অনেকগুলো এখানে দেওয়া আছে, লা মুআকিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা হুকুমের কেউ আহ প্রতিরোধকারী, প্রতিশোধ গ্রহণকারী নেই। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কোনো ধরনের ঝগড়াঝাটি নেই। লা মাওয়াদ্দা লাহু, তার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। লা মুখলিসিনা মুআদ্দাবুন, কোনো মুখলিস ব্যক্তি শাস্তিপ্রাপ্ত হবে না। লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, কোনো সমস্যা নেই, আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাব। লা শাজারাতা রুম্মানিন মাওজুদুন ফিল বুস্তান, বাগানে কোনো এক কোনো ধরনের রুম্মান গাছ নেই, মানে আনার গাছ, বেদানা গাছ নেই। লা দুক্কানা ফাকিহানিয়্যিন কারীবুন, কোনো ফল বিক্রেতার দোকান কাছাকাছি নেই, নিকটবর্তী নয়। লা শারিবা খামরিন সালিহুন, কোনো মদ পানকারী সৎ নয়। লা তাইবান ইলাল্লাহি মুআদ্দাবুন, আল্লাহ তাআলার কাছে তওবাকারী কোনো ব্যক্তি শাস্তিপ্রাপ্ত নয়। তাহলে আমরা কি বললাম আজকে, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল পড়লাম, যেটা 6টা, ইন্না, আন্নাকা, আন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এগুলো কি করে জুমলা ইসমিয়া শুরুতে, অর্থাৎ মুবতাদা খবরের শুরুতে আসবে, মুবতাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে। যেমন ইন্না যাইদান কাইমুন, আন্না যাইদান কাইমুন ইত্যাদি। 2 নম্বর পড়লাম কি, মা ওয়ালা আল মুসাব্বিহাতানা বিলাইসা, যেটা লাইসার মতো কাজ করে, অর্থাৎ মুবতাদা খবরের শুরুতে তো আসবে ঠিকই, মুবতাদাকে রফা দিবে কিন্তু খবরকে নসব দিয়ে দিবে, যেমন মা যাইদুন কাইমান। 3 নম্বর আমল পড়লাম আমরা লাইন অফ জিনসিয়া, অর্থাৎ যেটা সম্পূর্ণ জিন্স, বংশ ইত্যাদি নফি করে, এটা কি কাজ করে, ইন্নার মতো। মুবতাদা খবর শুরুতে আসবে, মুবতাদাকে দেওয়া হবে রফা, নসব, এবং খবরকে দেওয়া হবে রফা। তবে নসব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 1 জবর দেবে, 2 জবর দিতে পারবে না। যেমন লা রাজুলা ফিদ্দার। এই বিষয়গুলো কি বুঝতে পারলেন সবাই? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ।
বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। যতটুকু বুঝতে পারলেন আজকের ক্লাসে, এতটুকু আপনারা খুব ভালো করে পড়ে আসবেন এবং প্র্যাকটিস করে আসবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পড়া